সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম ভোলার চরপেশনে। ভোলার চরপেশন বেতুয়া ঘাট। তো এখানে এসেছি আমরা আনন্দ ভোজনে। তো আপনারা দেখতেছেন দই এবং পানি টেবিলের উপরে রাখা আছে, বাবুর্চির সরঞ্জামাদি। ওখানে আমাদের ভাইয়েরা বসে আছে। তো এটি হচ্ছে আমাদের মিস্ত্রি খোকন ভাই। এখানে আরেক মুরব্বী বসে আছে। তো সব মিলিয়ে আমরা, এটা আমার ভাতিজা বসে আছে। তো এখানে গানের জন্য ব্যবস্থা করা আছে, আমরা এটা ভোলার থেকে নিয়ে আসছি। তো এখানে বাবুর্চিরা কাজ করতেছে, রান্না বাড়া শুরু করে দিয়েছে। তো দুপুরের জন্য আমরা এখানে অনেকগুলো গাড়ি নিয়ে ভোলা থেকে সরাসরি চরপেশন এই বেতুয়া ঘাট চলে আসছি পিকনিকের আয়োজন উপভোগ করার জন্য। তো দেখেন জায়গাটা অনেক সুন্দর। আমাদের সাথে যারা আসছে তারা রীতিমতো খেলতে নেমে গেছে, তারা খেলাধুলা করছে এবং যে যার মতো করে ঘুরছে। দেখেন মেঘনা নদীর পাড়ে কি সুন্দর এই ঘোরার জন্য পর্যটকের ব্যবস্থা করে রেখেছে। ওখানে দেখা যাচ্ছে আমাদের গাড়িগুলো সারিবদ্ধভাবে আমরা রেখেছি। তো সব মিলিয়ে আর কি এই জায়গাটা এখন আমাদের ভোলা জেলা রেন্টেকার সমবায় সমিতির দখলে। আমরা মোটামুটিভাবে অনেক লোকজন এসেছি, যার হিসাব এখন আমার কাছে নাই। তো অনেকগুলো মাইক্রো নিয়ে আমরা এসেছি। তো এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটি পিকনিকের আয়োজন ছিল। এটা আমাদের একটি প্রত্যাশা ছিল এই সমিতির কাছে। তো সেই প্রত্যাশাটা পূর্ণ হতে যাচ্ছে এই পিকনিকের মধ্যে দিয়ে। তো আসলে অনেক দূর থেকে এসেছি, সবকিছুর ম্যানেজমেন্ট হয়তো বা ঠিক মতন হয় নাই। খেতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা এখান থেকে আনন্দ উৎসব উপভোগ করি, তারপরে ভোলাতে ফিরবো আশা রাখি। তো এই আশা করি খাওয়া দাওয়ারও কোনো কিছুর কমতি নেই, সব কিছুই ঠিকঠাক মতন